এক্সপিরিয়েন্সের সকল সদস্যকে সুস্বাগতম। খুব সকাল 5:30, তো আমরা বেরিয়ে পড়লাম 2 ঘন্টা জার্নি। আজ রবিবার। আজকে আমি কিন্তু উত্তরবঙ্গে নেই, আজকে আমি আছি দক্ষিণবঙ্গে। তো দোলের যে ছুটিটা ছিল, সেই দোলের ছুটিটা আমি উত্তরবঙ্গ থেকে আমার নিজস্ব বাড়ি দক্ষিণবঙ্গে চলে এসেছি। তো 3 দিন ছুটি, তো কোথাও না গেলে তো হবে না, তো আমাদের ম্যাডনেস তো কাটবে না। সেই জন্য আমরা বেরিয়ে পড়েছি, যাচ্ছি মাকে দর্শন করতে। কলকাতার বিখ্যাত দক্ষিণেশ্বরের কালীবাড়ি, যেখানে রয়েছেন মা স্বয়ং শ্রী জগদীশ্বরী ভবতারিণী কালী মাতা ঠাকুরনী। এই মন্দিরটি প্রতিষ্ঠিত হয় 1955 সালে করুণাময়ী মাতা শ্রী রানী রাসমণির হাত ধরে। প্রথমে এই মন্দিরের পূজার দায়িত্ব পড়ে শ্রী শ্রী রামকুমার চট্টোপাধ্যায়ের উপর। তার মৃত্যুর পর তার ছোট ভাই শ্রী গদাধর ওরফে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এর পূজার দায়িত্ব নেন। তারপর থেকে বহু যুগ ধরে আজ অবধি চলে আসছে নিত্যদিনের এই পূজা। আমরা চলে এসেছি একেবারে মন্দিরের ভেতরে। এবারে পার্কিং জোনে পার্কিং করব, তারপর চলে যাব মন্দিরে। আমরা দক্ষিণেশ্বর কালী টেম্পলে চলে এসেছি, এখন ঢুকবো, ঢুকে পুজো দেবো। মন্দিরের ভেতর জুতো, মোবাইল এসব কিছুই নিয়ে যাওয়া যাবে না। তার জন্য রয়েছে কাউন্টার, এবং প্রতিটা মোবাইল বা জুতোর জন্য নেওয়া হয় 2 টাকা করে। এরপরে থাকে সিকিউরিটি চেকিং। সিকিউরিটি চেকিংয়ে মোমবাতি, ধূপকাঠি বা গঙ্গার জল নিয়ে যাওয়া বারণ আছে। তো সিকিউরিটি চেকিংয়ের ওখানে রেখেই তারপরে মন্দিরে ঢুকতে হয়। পুজো দেওয়ার জন্য সর্বনিম্ন মূল্য 30 টাকার বিনিময়ে প্রসাদ ফুল কিনতে পারেন এইসব কাউন্টার থেকে। পুজো দেওয়া হয়ে গেছে, এবার আমরা যাব গাড়ির কাছে। জুতোটা নেব, জুতোটা পরবো, জুতোটা পরে তারপরে যাব হচ্ছে গঙ্গা ঘাটে। এটা হচ্ছে গঙ্গার ঘাট, কৃষ্ণ আর রানী রাসমণির ছবি, আর ওই দিকটা রয়েছে গঙ্গার ঘাট। নদীঘাটে যাওয়ার ঠিক ডান দিকেই পড়বে এখানকার লাইব্রেরি, নাম প্রজ্ঞাতীর্থ পাঠাগার। এখানে বহু মূল্য গ্রন্থ রয়েছে। বিশাল বড় লাইব্রেরি, খোলা থাকে বিকেল 3টে থেকে। আর এখানে মেম্বারশিপ নিতে হলে বাৎসরিক 200 টাকার বিনিময়ে আপনি মেম্বারশিপ নিতে পারেন। এখন এটি পাঠাগার মাত্র, তবে অতীতকালে স্বয়ং রামকৃষ্ণদেব এখানে থাকতেন। মাতা রানী রাসমণিও এখানে অনেক দিন সময় কাটিয়েছেন এই বাড়িটাতেই। রামকৃষ্ণ পরমহংসদেব এবং রানী রাসমণির ব্যবহৃত কিছু কিছু নিদর্শন এখানে সযত্নে সংরক্ষিত আছে। এই পাঠাগারে রয়েছে অনেক মনীষীদের বাস। তাদের লেখনী রয়েছে ধর্মগ্রন্থ, বেদ, উপনিষদ, রয়েছে শ্রী শ্রী রামকৃষ্ণ কথা, রয়েছে সারদা মাতার গল্প, কালী মাতার গল্প, রানী রাসমণি দেবীর গল্প এবং অনেক বিভিন্ন গল্পর বই। এখন চলে এসেছি গঙ্গার ঘাটে, আর ওই দূরে দেখা যায় বালি ব্রিজ। এই সেই বিখ্যাত গঙ্গা নদী, যেই নদীর তীরে গড়ে উঠেছিল এই মন্দিরটি প্রায় 19 শতাব্দীর মধ্যে। দাঁড়িয়ে আছি গঙ্গার ঘাটে, এই হচ্ছে গঙ্গার ঘাট। এখানে সবাই স্নান করে পুজো করে। তো
আমরা তো স্নান করে এসেছিলাম, পুজো তো দেওয়া হয়ে গেছে, আগেই বললাম। একটু দাঁড়ালাম, ভীষণ সুন্দর লাগছে। ওই যে দূরে দেখা যাচ্ছে যে ছেলেটিকে, ওরা কিন্তু কয়েন কালেক্টর। ও একা নয়, আরো অনেকেই রয়েছে। নদী গর্ভ থেকে চুম্বকের মাধ্যমে কয়েনগুলোকে কালেক্ট করছে, এটাই ওদের পেশা। এখন আমরা গঙ্গা জল নেব বলে গঙ্গার ঘাটে নেমে পড়েছে। আমার কর্তা একজন ব্যক্তিকে গঙ্গা জল তোলার জন্য বোতলটি দিলেন, আর উনি কি সুন্দরভাবে এক ডুবে গঙ্গা জল তুলে দিলেন। ওই ভদ্রলোককে অসংখ্য ধন্যবাদ। এখানে রয়েছে দুটি ঘাট। একটা রয়েছে পুরোপুরি মন্দিরের সংযোগস্থলে, যেটি বন্ধ রয়েছে। এছাড়াও নদীর চারপাশে রয়েছে বিভিন্ন বিখ্যাত সন্ন্যাসী, মনীষী এবং গুরুদেবদের প্রতিমূর্তি, তাদের প্রণাম জানাই। এখন আমরা যেখানে রয়েছি সেটি দ্বাদশ শিব মন্দিরের একদম পাশেই, অর্থাৎ পিছনের দিকটাতে। আটচালার আদলে তৈরি এই মন্দিরগুলো। ইনি সেই রাজা রামমোহন রায়, যার উদ্যোগে বা যার চেষ্টায় সতীদাহ প্রথার মতো নৃশংস প্রথা বন্ধ হয়েছিল। তাকে কর্নিশ জানাই। এই গঙ্গাঘাটেই আমাদের সাথে দেখা হলো একজন আধ্যাত্মিক মানুষের সাথে, যিনি পূজা করছেন স্বয়ং শিব শম্ভুকে। জয় শিব শম্ভু। এটা দক্ষিণেশ্বরের আরেকটা ঘাট। তো এই ঘাটটা খুবই কাছাকাছি বালি ব্রিজের। তো এখান থেকে আমরা ঘুরে এবার বাড়ি চলে যাব। তবে বাড়ি যাওয়ার আগে টিফিন তো অবশ্যই খাবো। তো আপাতত এইটুকুই। এখানে দক্ষিণেশ্বরের মন্দির দর্শন কমপ্লিট হয়ে গেল আমাদের। এবার দেখা হচ্ছে খাওয়ারের টেবিল। মাকে বিদায় জানিয়ে চললাম সকালে টিফিন খেতে। এখানে যে ভোজনালয় বলে যে স্টল রয়েছে, ওখানে আজকে সারবো ব্রেকফাস্ট। এখন আমরা খাবো। এখানে নিরামিষ খাবার পাওয়া যায়, তবে খাবারগুলো দারুণ টেস্টি। ছবি তোলা হয়নি, তাই আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। আপাতত আজকের গল্প এটুকু। নমস্কার বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন আরেকটি গল্পের সাথে।